All right, welcome back again. So, today we are going to talk about plant and water relationship, right? Plant and water relationship, or simply relation. That is, what is the relation between water and plant? And এই কনসেপ্টটা নেওয়ার পরে আমরা we shall try to understand osmosis with respect to plant and water relation, right? First of all, what is water? Water is actually the life, right? Because all the physiological activities of the plants are water is the most essential compound for the maintenance of all the physiological activities of a plant. আমাদের প্ল্যান্টের যত মিনারেল আমরা বলি মিনারেল বা আদার সাবস্টেন্স বা ফুড মলিকিউলস, ঠিক আছে, এটা এই নিউট্রিয়েন্টস এরা একটা মিডিয়াতে ডিজলভ থাকে অ্যান্ড এই মিডিয়ামটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ওয়াটার. সো ওয়াটার অ্যাক্টস অ্যাজ দ্য media for in which the food materials or minerals or the nutrients or the other substance remain dissolved. ঠিক আছে, এই জন্য ওয়াটারটিকে আমাদের এটা একটা বেসিস বা আধার বলে বলতে পারি. ঠিক আছে, যেমন আমরা যদি একটা তরমুজ বা ওয়াটারমেলন যদি আমরা দেখি, এর প্রায় 92%ই ওয়াটার. ঠিক আছে, দ্যাট মিন্স ওয়াটার ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল কম্পাউন্ড মলিকিউল ফর দ্য এক্সিস্টেন্স অফ প্ল্যান্টস, রাইট? অ্যান্ড প্রোটোপ্লাজমের আমরা জানি বেশিরভাগ পার্সেন্টেজ হয় ওয়াটার. ঠিক আছে, তো প্ল্যান্টের বিভিন্ন অংশে যদি উডি প্ল্যান্ট হয় তো এখানে ওয়াটার অ্যামাউন্টটা একটু কম থাকতে পারে, অ্যান্ড অন্য যদি প্ল্যান্ট হয় যেখানে হাইড্রোফিলিক কম্পাউন্ড বেশি, তো ওইখানে কী হবে, ওয়াটারের পার্সেন্টেজটা বেশি হবে. ঠিক আছে, দ্যাট মিন্স ওয়াটার ইজ দ্য এসেন্স ফর দ্য লাইফ অফ দ্য প্ল্যান্টস. ঠিক আছে, এইবার আমরা প্ল্যান্ট ওয়াটার রিলেশনটাকে বোঝার জন্য আমাদের একটা ভালো করে বোঝার জন্য আমাদের একটা জিনিস আমরা স্টাডি করব, হুইচ ইজ টার্মড অ্যাজ ওয়াটার পোটেনশিয়াল. ঠিক আছে, তার মানে আমরা যদি ভালোভাবে কম্প্রিহেন্ড করতে চাই যে প্ল্যান্ট ওয়াটার রিলেশনটা কী, ওয়াটার কীভাবে মুভ করে প্ল্যান্টের একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে, তো আমাদের জানতে লাগবে ওয়াটার পোটেনশিয়াল. তো দ্যাট মিন্স ওয়াটার পোটেনশিয়ালকে আমি একটা মেজার হিসাবে ধরতে পারি. ঠিক আছে, যেটার দ্বারা আমি কি বুঝতে পারবো, আই শ্যাল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য মুভমেন্ট অফ ওয়াটার or simply water movement. সো ওয়াটার যে প্ল্যান্টের একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে মুভ করে বা একটা সেল থেকে আরেকটা সেলে ওয়াটার মুভ করে, এটা কিসের জন্য করে অ্যান্ড এটার বেসিসটা কী, মেকানিজমটা কী, এটার জন্য আমার যে জিনিসটাকে আমি স্টাডি করবো, হুইচ ইজ টার্মড অ্যাজ ওয়াটার পোটেনশিয়াল. সো লেটস গেট ইন টু দিস. ফার্স্ট অফ অল আমরা যদি ওয়াটার বলি বা H2O বলি, ফার্স্ট অফ অল সিন্স এটা একটা লিকুইড বস্তু, ইট ইজ এ লিকুইড, অ্যান্ড আমরা জানি লিকুইড ম্যাটারে কি হয়, লিকুইড ম্যাটারে কিন্তু একটা কাইনেটিক এনার্জি থাকে, রাইট? কাইনেটিক এনার্জি থাকে কারণ এর যে মলিকিউলগুলো সেটা সবসময় দে আর ইন র্যান্ডম মোশন ডিউ টু র্যান্ডম মোশন. অ্যান্ড এই র্যান্ডম মোশন হওয়ার জন্য কি হয়, সাপোজ মলিকিউলগুলো একটা এদের মুভমেন্ট হতে থাকে সবসময়, সিন্স দ্য ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ভেরি উইক ইন কেস অফ গ্যাস অ্যান্ড লিকুইড, রাইট? আমরা জানি যে ওয়াটার মলিকিউলগুলো একটা সার্টেন ডাইরেকশনে সবসময় র্যান্ডমলি মুভ করতে থাকে, রাইট? অ্যান্ড এই মুভমেন্টের জন্য এদের মধ্যে একটা কী থাকে, দেয়ার ইজ এ কাইনেটিক এনার্জি জেনারেটেড ইন দ্য ওয়াটার মলিকিউলস, রাইট? এবার আমরা দেখি একটা ভেসেলে বা একটা প্লেসে যত বেশি ওয়াটার থাকবে, দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার মোর উইল বি দ্য ওয়াটার পার্সেন্টেজ বা কনসেন্ট্রেশন অফ ওয়াটার. এখানে কাইনেটিক এনার্জিটাও তত বেশি হবে, দ্যাট ইজ অ্যামাউন্ট অফ ওয়াটার যত বেশি,
এদের মধ্যে থাকা কাইনেটিক এনার্জিটাও তত বেশি হবে, রাইট? মোর উইল বি দ্য কাইনেটিক এনার্জি, অ্যান্ড এটাকে আমি বলতে পারি ওয়াটার পোটেনশিয়াল, রাইট? অ্যান্ড এটাকেই আমি কিন্তু বলতে পারি ওয়াটার পোটেনশিয়াল। সিন্স ওয়াটার যদি কোনো একটা প্লেসে থাকে, দ্য মলিকুলস অফ ওয়াটার আর ইন র্যান্ডম মোশন, দ্যাট ইজ এদের মধ্যে একটা কাইনেটিক এনার্জি সবসময় থাকবে, অ্যান্ড যত ওয়াটারের পার্সেন্টেজ বা পরিমাণ বেশি হবে, দ্য কাইনেটিক এনার্জির পরিমাণটাও বাড়বে, অ্যান্ড এই কাইনেটিক এনার্জির পরিমাণটাকে আমি বলতে পারি ওয়াটার পোটেনশিয়াল, রাইট? অ্যান্ড ওয়াটারের অ্যামাউন্টটা যত বেশি হবে, দ্য মোর উইল বি দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার, the concentration of water more will be the directly proportional, that is water potential. ঠিক আছে, একদম সিম্পল কনসেপ্ট। মোর উইল বি দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার, মোর উইল বি দ্য potential energy stored in the water, which is termed as water potential, রাইট? তার মানে আমাদের ওয়াটার পোটেনশিয়ালকে জেনারেলি গ্রিক ওয়ার্ড, এটার সিম্বলটা কে বলে সাই, রাইট? এইভাবে বোঝানো হয়। সো ইট ইজ দ্য ওয়াটার পোটেনশিয়াল, ডাব্লিউ ফর ওয়াটার, অ্যান্ড দ্য পোটেনশিয়াল ইজ ডিনোটেড বাই দ্য গ্রিক ওয়ার্ড সাই। ঠিক আছে, যদি বলি আমার এটা ইউনিট কত, তো ইউনিট ইজ এটাকে ইউনিটটা ধরা হয় ইন পাস্কেলস, দ্যাট ইজ প্রেশারের ইউনিট হিসাবে, পাস্কেলস, রাইট? সো এইবার আমরা দেখি, তার মানে সেই হিসাবে কি হলো, যত ওয়াটারের পরিমাণ বেশি, ওয়াটার পোটেনশিয়ালও বেশি। তার মানে আমি যদি পিওর ওয়াটারের কথা বলি, পিওর ওয়াটার, দ্যাট ইজ এখানে কোনো ধরনের আয়ন ডিজলভ নাই, একদম 100% ওয়াটার, অনলি ওয়াটার মলিকুলস আর দেয়ার। তার মানে এই পিওর ওয়াটারের ওয়াটার পোটেনশিয়াল উইল বি হোয়াট, ম্যাক্সিমাম, রাইট? বিকজ এখানে একদম কোনো আলাদা কোনো কম্পাউন্ড নাই, মলিকিউল নাই, অনলি 100% ওয়াটার। সো দ্য ওয়াটার পোটেনশিয়াল অফ পিওর ওয়াটার ইজ ম্যাক্সিমাম, রাইট? অ্যান্ড এটাকে ধরা হয় ম্যাক্সিমাম যদিও, কিন্তু এটাকে ধরা হয় জিরো বলে, ঠিক আছে? জিরো অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এটা আদর্শ টেম্পারেচারে দ্য পোটেনশিয়াল অফ পিওর ওয়াটার, যেখানে কোনো অনলি ওয়াটার, 100% ওয়াটার, অন্য কোনো মলিকিউল ডিজলভ নাই, এটাকে ধরা হয় ইট ইজ ম্যাক্সিমাম অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু জিরো বলে ধরা হয়, ঠিক আছে? সো দিস ইজ দ্য ওয়াটার পোটেনশিয়াল। এইবার সেই ওয়াটারের মধ্যে যদি কোনো একটা সলিউট আমি ডিজলভ করি, ইফ সাম সলিউট ইজ ডিজলভড, সেটা যে কোনো হতে পারে, সল্ট হতে পারে, সুক্রোজ হতে পারে, দ্যাট ইজ কোনো আমি একটা সলিউটকে আমি ওয়াটারে ডিজলভ করলাম, সলিউট ইজ ডিজলভ, দেন ডেফিনেটলি কী হবে, ডিজলভড পিওর ওয়াটার আর পিওর ওয়াটার থাকবে না, রাইট? ডিজলভড ইন ওয়াটার, হোয়াট উইল হ্যাপেন, ডেফিনেটলি দ্য ওয়াটার পোটেনশিয়াল কিন্তু ডিক্রিজ করবে, উইল ডিক্রিজ, বিকজ এই পিওর ওয়াটারে কিন্তু অন্য একটা মলিকুল ডিজলভ হয়ে গেছে, অ্যাজ এ রেজাল্ট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার হ্যাজ ডিক্রিজড, অ্যান্ড ফাইনালি দ্য ওয়াটার পোটেনশিয়াল উইল অলসো ডিক্রিজড, রাইট? ওয়াটার পোটেনশিয়াল উইল অলসো ডিক্রিজ, ঠিক আছে? এইবার তার মানে আমি ওয়াটার পোটেনশিয়ালকে আমি কিন্তু জিরো বলে ধরছি, তার মানে এটা ম্যাক্সিমাম, কিন্তু আমি ধরছি জিরো। এইবার আমি যদি এখানে কোনো একটা ডিজলভ, কোনো ওয়াটারের মধ্যে কোনো কোনো বস্তু যদি আমি ডিজলভ করি, তাহলে সেটারও একটা ডেফিনিট পোটেনশিয়াল থাকবে। এইবার ওই জিনিসটাকে বলে দ্য পোটেনশিয়াল অফ দ্য ডিজলভ সলিউট ইজ টার্মড অ্যাজ সলিউট পোটেনশিয়াল, ইট ইজ নোন অ্যাজ সলিউট পোটেনশিয়াল। অ্যান্ড যেহেতু এই সলিউট পোটেনশিয়ালটার জন্য আমার ওয়াটার পোটেনশিয়ালটা ডিক্রিজ হয়, এই জন্য এটার ভ্যালু ইজ অলওয়েজ নেগেটিভ, ইট ইজ নেগেটিভ, ঠিক আছে?
দ্যাট ইজ ইট ইজ নেগেটিভ। তাহলে এরকম হতে পারে যে অ্যাট এ স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার, একদম অ্যাটমসফিয়ারিক প্রেশারটা যদি স্ট্যান্ডার্ড থাকে অ্যাট এটিএম অ্যাটমসফিয়ারিক প্রেশার, একটা পার্টিকুলার অ্যাটমসফিয়ারিক প্রেশারে কী হতে পারে, এটা স্মল হবে, এটিএম water potentialটা will be equal to the solute potential, right? So at a particular atmospheric pressure the water potential is equal to the solute potential. এইবার আমি যদি একটা কাজ করি, if I এবার আমি যদি কি করি, if I increase the amount of water, right, if I increase the amount of water কি হবে, দ্যাট ইজ আমি যদি প্রেশারটা ওয়াটারের অ্যামাউন্ট বাড়া মানে এক্সটার্নাল থেকে প্রেশার দেওয়া, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হতে পারে, হোয়াট উইল হ্যাপেন, তখন কি হবে, আমার ওয়াটার পোটেনশিয়ালটা কিন্তু বাড়বে, রাইট? তার মানে যে আমি পার্টিকুলার এক্সটার্নাল প্রেশারটা ইনক্রিজ করব বাই অ্যাডিং মোর অ্যান্ড মোর ওয়াটার, সেটাকে বলবো আমি ওয়াটার প্রেশার পোটেনশিয়াল, right, which is termed as psi p, which is known as pressure potential. and এটাও কিন্তু কি হবে, it is usually have a positive value, ঠিক আছে? and পজিটিভ ভ্যালু যদিও, কিন্তু যখন আমরা পরে স্টাডি করব যে একটা প্ল্যান্টে ওয়াটার একটা সেল থেকে আরেকটা সেলে কেমনে যায়, তখন দেখব ডিউ টু দ্য নেগেটিভ ওয়াটার পোটেনশিয়াল, ঠিক আছে? যাই হোক, তার মানে আমরা দুইটা জিনিস স্টাডি করলাম, তিনটা জিনিস বুঝলাম, একটা হুইচ ইজ দ্য পোটেনশিয়াল অফ ওয়াটার পোটেনশিয়াল, দেন আমরা বুঝলাম যে হোয়াট ইজ সলিউট পোটেনশিয়াল, যে ওয়াটারে যদি অন্য কিছু ডিজলভ থাকে কোনো সলিউট, এটার জন্য যে পোটেনশিয়ালটা কমবে হুইচ ইজ নোন এজ সলিউট পোটেনশিয়াল, অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্যাট পোটেনশিয়াল ইজ কল্ড সলিউট পোটেনশিয়াল। অ্যান্ড তার সাথে আমি অলসো স্টাডিড যে আমি যদি এবার, ওটা তো কনস্ট্যান্ট প্রেশারে ছিল, এবার আমি যদি ওয়াটার প্রেশারটাকে ইনক্রিজ করি বাই অ্যাডিং মোর অ্যান্ড মোর ওয়াটার, তাহলে আরও ওয়াটারের পোটেনশিয়ালটা বাড়বে, অ্যান্ড ওই পার্টিকুলার ভ্যালুটাকে আমি বলবো প্রেশার পোটেনশিয়াল। তার মানে আমি যদি একটা রিলেশনশিপ তাহলে জানতে চাই, টোটাল ওয়াটার পোটেনশিয়াল দ্যাট ইজ psi w will be equal to the potential due to the presence of solute, that is solute potential, plus the pressure potential, right? This is the equation that can be drawn from this concept, ঠিক আছে? তো আমরা একটা জিনিস স্টাডি করলাম যে ওয়াটার পোটেনশিয়াল, রাইট? এবার আমরা ওয়াটার পোটেনশিয়ালের কনসেপ্টের সাথে রিলেটেড আমরা বোঝার ট্রাই করব অসমোসিস, ঠিক আছে? সো হাউ ক্যান উই ডিফাইন অসমোসিস? অসমোসিস ইজ দ্য মুভমেন্ট অফ solvent or water from the region of higher water potential to the region of lower water potential. So osmosis is also energy independent, that is no energy is required, it is also a kind of passive transport, no ATP is or energy is needed, so that means it is also a kind of passive transport, and it is the movement of water, that is এই ক্ষেত্রে কিন্তু আমার সলিউট মুভ করে না, দ্যাট ইজ সলভেন্ট মুভ করবে, অ্যান্ড আমরা জানি ইউনিভার্সাল সলভেন্ট ইজ দ্য ওয়াটার, দ্যাট ইজ ওয়াটার উইল মুভ ফ্রম হোয়ার, ফ্রম দ্য রিজিয়ন অফ হায়ার ওয়াটার পোটেনশিয়াল, দ্যাট ইজ হোয়ার দ্য ওয়াটার পোটেনশিয়াল ইজ ভেরি হাই, বা কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ ভেরি হাই, টু দ্য রিজিয়ন অফ লোয়ার water potential where the potential or concentration of water is very low, that is it will happen with the concentration gradient of water, and যেহেতু কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টে হইতেছে উইথ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, that is why no ATP will be needed. But
আমি যদি এটাকে ডিফিউশনের সাথে কম্পেয়ার করি, ডিফিউশনটাও এটাই ছিল, বাট ডিফিউশনের ক্ষেত্রে কি মুভ করতো, নট দ্য সলভেন্ট বাট দ্য সলিউট মুভড, রাইট? The solute moved from the region of higher concentration to the region of lower concentration, but in case of osmosis it is the movement of solvent, that is the water, from the region of higher water potential or higher water concentration to the region of lower water concentration or potential, রাইট? তার মানে ডিফিউশনটা কিন্তু অসমোসিসটা কিন্তু অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ডিফিউশন, কিন্তু এই ক্ষেত্রে ডিফিউশনের ক্ষেত্রে যে নর্মাল ডিফিউশনের ক্ষেত্রে যে সলিউট মুভ করে, একটাই ডিফারেন্স অসমোসিসে, হেয়ার দ্য সলভেন্ট উইল মুভ, দ্যাট ইজ দ্য ওয়াটার মলিকুল উইল মুভ। ঠিক আছে, তো অ্যাজ এন এক্সাম্পল আমি এখানে দেখাই। সাপোজ আমি দুইটা ভেসেল and they have been separated by a semi-permeable membrane. Suppose this is thought to be a semi-permeable membrane. এই মেমব্রেনটা দুইটা ভেসেলটাকে সেপারেট করে রাখছে। সাপোজ দিস ইজ ভেসেল এ অ্যান্ড দিস ইজ ভেসেল বি। সো দিস ইজ দ্য semi-permeable membrane, semi-permeable membrane, রাইট? এবার আমার এখানে সাপোজ যেটা আমার এ ভেসেল, এখানে সলিউট কনসেন্ট্রেশনটা ভেরি লো, ঠিক আছে? দ্য কনসেন্ট্রেশন অফ সলিউট, সাপোজ লো না, আমি এখানে ধরলাম এটি দ্য কনসেন্ট্রেশন অফ সলিউট হেয়ার ইজ ভেরি হাই। তার মানে সলিউট কনসেন্ট্রেশন, দ্যাট ইজ ডিজলভ সলিউট যদি বেশি থাকে, তার মানে এই ক্ষেত্রে কী হবে, দ্য potential solute potential is high, and solute potential যদি হাই হয়, এখানে কি হবে, the water potential will be low, রাইট? কারণ এখানে যেহেতু কিছুটা অংশ এখানে সলিউট ডিজলভ আছে, দ্যাট ইজ সলভেন্ট, দ্যাট ইজ আমাদের ওয়াটারটা এখানে পোটেনশিয়ালটা থাকবে কম। এটা ঠিক উল্টা, সাপোজ এইখানে আমার সলিউট ডিজলভ আছে কিন্তু খুবই কম, সো দ্য সলিউট পোটেনশিয়াল ইন দ্য বি ভেসেল, that is very low, and since the solute potential is low, তার মানে এখানে যেটা সলভেন্টের পোটেনশিয়াল, that is water potential is, এটাকে আমি W লিখবো অ্যাকচুয়ালি, water potential is very high here, রাইট? তাহলে কি হবে, এরকম যদি একটা আমি সিচুয়েশন বানাই, সো দ্য সিন্স এখানে ওয়াটার মলিকুল, দেন there will be a movement of water from the region of higher water potential to the region of lower water potential, that is water will move from B to A vessel, right? Water will be moving in the direction as mentioned here, because here we have got higher water potential is very high, and this region water potential is very low. So this is the demonstration of osmosis. It is the movement of solvent, not solute, that is the water, from the region of higher concentration to the region of lower concentration, and it will happen with the concentration gradient, that is why no ATP will be required. So this is the concept of osmosis. ঠিক আছে, তো দ্য কি ডিফারেন্স বিটুইন অসমোসিস অ্যান্ড ডিফিউশন ইজ দ্যাট ডিফিউশনে জেনারেলি কোনো সেমি পারমিয়েবল মেমব্রেনের দরকার হয় না, অসমোসিসে এটা হয়। অসমোসিসে সলভেন্ট মুভ করে, বাট ডিফিউশনে সলিউট মুভ করে। বাট আমরা কনসেপ্ট হিসেবে দেখতে গেলে অসমোসিস ইজ এ টাইপ অফ ডিফিউশন অ্যাকচুয়ালি, রাইট? সো দিস ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড অসমোসিস। ওকে, তো আমরা লাস্ট আরেকটা জিনিস স্টাডি করি। এটা আমি একটা অসমোসিসের একটা ডেমনস্ট্রেশন আমি দিতে পারি এইভাবে, যে সাপোজ আমি এখানে একটা কনসিডার করলাম একটা অসমোসিসটাকে আরও ভালো মতো বোঝার জন্য। সাপোজ এখানে আমি একটা কনসিডার করছি, সাপোজ দেয়ার ইজ এ ভেসেল হেয়ার, এরকম একটা ভেসেল, অ্যান্ড এই ভেসেলে ওয়াটার মলিকিউল আছে, ওয়াটার ইজ দেয়ার। এবার ঠিক এই ভেসেলে একটা ফানেল, রাইট,
ফানেলকে ইনভার্টেড বা উল্টা পজিশনে এইভাবে প্লেস করানো হয়েছে। এ ফানেল ইজ কেপ্ট অ্যাট এ ইনভার্টেড পজিশন অ্যান্ড ডিজলভড ইন দ্য ওয়াটার। ঠিক আছে, তো ওয়াটার এইভাবে রাখা হয়েছে কন্ডিশনটা। অ্যান্ড কী করা হয়েছে, আমার যেটা ওয়াটারের যেটা ফানেলের যেটা মুখ, এখানে কিন্তু একটা মেমব্রেন দিয়ে এটাকে আটকে দেওয়া হয়েছে। সো দেয়ার ইজ এ মেমব্রেন। সো এটাকে আমি বলতে পারি ইট ইজ এ সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, এইবার কি করা হয়েছে, আমার যেটা এটা ফানেলটা, দিস ইজ দ্য ফানেল। ফানেলের ভিতরে কিছু একটা সলিউট এখানে ডিজলভ করা হয়েছে। সাম সলিউট ইজ ডিজলভড হেয়ার। অ্যাকচুয়ালি ফানেলের ভিতরে ওয়াটার, বাট ওয়াটারের সাথে ডিজলভ করা আছে কিছু সলিউট। সাপোজ আমি সাম সলিউট ইজ ডিজলভড হেয়ার উইথ দ্য ওয়াটার ইনসাইড দ্য ফানেল। সাপোজ সলিউটটা আছে আমার সুগার। ঠিক আছে, এইবার তাহলে আমরা যদি দেখি সিনারিওটা কী হয়েছে, এটা আমার বিকার বা আমি একটা ভেসেল বলতে পারি, একটা ভেসেলের ভিতরে একটা আমি ইনভার্টেড পজিশনে একটা ফানেলকে আমি ডুবাই দিছি, একদম সাবমার্জ করছি। অ্যান্ড এর মুখটাকে আমি সেমি পারমিয়েবল একটা মেমব্রেনকে আমি এখানে বাইন্ড করে দিছি, অ্যান্ড ইট উইল অ্যাক্ট অ্যাজ এ সেমি পারমিয়েবল মেমব্রেন। অ্যান্ড আমি এই ফানেলটার ভিতরে কি করছি, আই হ্যাভ ডিজলভ সাম সুগার মলিকিউলস। তো এখানে যেটা আমার ইনসাইড দ্য বিকার অনলি ওয়াটার ছাড়া কিচ্ছু নাই। ঠিক আছে, তাহলে এখানে কেসটা কী হতেছে, ইনসাইড দ্য বিকার সিন্স এখানে ওয়াটার ছাড়া কিচ্ছু নাই, সো দ্য ইনসাইড দ্য বিকার দ্য পোটেনশিয়াল অফ ওয়াটার ইজ ভেরি হাই, রাইট। অ্যান্ড যেহেতু বিকারের আমার ফানেলের ভিতরে সাম সলিউট ইজ ডিজলভ দেয়ার, দ্যাট ইজ solute potential is high, potential of the solute is high, and as a result the water potential inside the beaker is low. And since they are separated by a semi-permeable membrane, so naturally osmosis will occur and the water molecule will enter inside the funnel through the semi-permeable membrane. So naturally এখানে osmosis হবে। এবার অসমোসিস যদি হয়, দ্যাট ইজ ইফ ওয়াটার মলিকিউল এন্টার ইনসাইড দ্য ফানেল, হোয়াট উইল হ্যাপেন। সাপোজ এটার বাউন্ডারি আগে ইনিশিয়াল কন্ডিশন এতটুক ছিল, তো এখানে যদি ওয়াটার মলিকিউল যদি ঢুকে এন্ট্রি করে, তো ডেফিনেটলি এটার ভলিউম বাড়বে ফানেলের ভিতরে। অ্যান্ড ভলিউম বাড়লে কী হবে, এটার যেটা লেভেল এটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হবে, রাইট। সো দ্য লেভেল অফ ওয়াটার ইনসাইড দ্য ফানেল উইল ইনক্রিজ, রাইট, এই ডাইরেকশনে ইনক্রিজ হবে যেহেতু ওয়াটার মলিকুল উইল বি মুভিং ইনসাইড দ্য ফানেল। ঠিক আছে, এইবার আমি যদি একটা কাজ করি, যে আমি যদি এইবার একটা কাজ করি যে ইফ আই ওকে দিস কালার, সো ইফ আই এবার আমি যদি এখানে একটা পিস্টন যদি একটা এখানে যদি আমি ইনসার্ট করি অ্যান্ড এক্সটার্নাল যদি আমি প্রেশার ক্রিয়েট করি, যাতে এই ওয়াটার লেভেলটা আপ হতে না পারে, দ্যাট ইজ ইফ আই এক্সার্ট প্রেশার ইন দিস ডাইরেকশন ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য রাইজিং অফ ওয়াটার লেভেলটা যাতে রাইজ না করে, আমি যদি এটার জন্য আমি যদি এক্সটার্নালি এই ডাইরেকশনে প্রেশার অ্যাপ্লাই করি, দেন হোয়াট উইল হ্যাপেন, রাইট। সাপোজ এই ওয়াটার লেভেলটাকে আমি রাইজ করতে দিব না, যদিও এখানে ওয়াটার মলিকুল ভিতরে ঢুকতেছে, তথাপিও যাতে এই ওয়াটার লেভেলটা রাইজ না করে, এই জন্য আমি কি করলাম, বাইরের থেকে আমি এক্সটার্নাল প্রেশার অ্যাড করলাম। এইবার কি হবে, টেকনিক্যালি দ্য অ্যামাউন্ট অফ এক্সটার্নাল প্রেশার দ্যাট ইজ বিং অ্যাপ্লাইড ইন অর্ডার টু রেজিস্ট দ্য ফ্লো অফ ওয়াটার ইনটু দ্য ফানেল, দ্যাট ইজ ওয়াটার লেভেলটা যাতে রাইজ না করে, এটার জন্য আমি যে অ্যামাউন্ট অফ প্রেশারটা এক্সটার্নাল প্রেশারটা এক্সার্ট করতেছি পিস্টনের দ্বারা, এইটাকে বলে অসমোটিক প্রেশার। ইট ইজ নোন অ্যাজ অসমোটিক প্রেশার, রাইট।
So it is the amount of pressure that is being exerted externally in order to prevent the entry of water into the funnel, বা ওয়াটার লেভেলটা রাইজ না করার জন্য আমি যে এক্সটার্নালি প্রেশারটাকে এক্সার্ট করতেছি এটাকে আমি বলবো অসমোটিক প্রেশার। বা সিম্পল ভাষায় অসমোসিসকে আটকানোর জন্য, প্রিভেন্ট করার জন্য আমি যে এক্সটার্নাল প্রেশার অ্যাপ্লাই করতেছি, হুইচ ইজ নোন অ্যাজ দ্য অসমোটিক প্রেশার। ঠিক আছে, এবার টেকনিক্যালি কী হবে, আমার এইখানে সলিউটের কনসেন্ট্রেশনটা যত বেশি হবে তত এই ফানেলের ভিতরে ওয়াটার পোটেনশিয়ালটা ডিক্রিজ করবে। অ্যান্ড ফানেলের ভিতরে ওয়াটার পোটেনশিয়াল যত কম অ্যান্ড বাইরে তো ওয়াটার পোটেনশিয়াল হাই, তার মানে এদের ভিতরে ডিফারেন্সটা হবে হাই। অ্যান্ড যত বেশি ডিফারেন্স হবে তত বেশি কিন্তু ওয়াটার ভিতরে এন্ট্রি করার চেষ্টা করবে। ঠিক আছে, অ্যান্ড যত ওয়াটার পোটেনশিয়ালের ডিফারেন্স হবে তত ওয়াটার এন্ট্রি করা ট্রাই করবে, অ্যান্ড তত বেশি আমার প্রেশার দিতে লাগবে এক্সটার্নালি টু প্রিভেন্ট দ্য osmosis. That is, on increasing the concentration of the solute, that is the sugar molecule, the osmotic pressure will increase, right? The osmotic pressure will increase if I increase the concentration of the solute. তার মানে আমি টেকনিক্যাল, আমি যদি একদম লাস্টে আমি টেক হোম লেসনটা কি এখানে হবে, তো অ্যাকচুয়ালি অসমোটিক প্রেশারটা কিন্তু অসমোটিক পোটেনশিয়ালের ঠিক অপোজিট জিনিস, রাইট? কেন? আমি অসমোটিক প্রেশারটাকে যদি আমি, কারণ আমি তো এই ওয়াটার পোটেনশিয়ালটা, অসমোটিক পোটেনশিয়ালটাকে নিউট্রালাইজ করার জন্যই কিন্তু আমি অসমোটিক এক্সটার্নাল প্রেশারটা অ্যাপ্লাই করতেছি। দ্যাট ইজ, আমি যদি এইভাবে ধরি, ইট ইজ দ্য অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশারকে আমি যদি পজিটিভ হিসাবে ধরি, সাপোজ ইট ইজ টেকেন অ্যাজ পজিটিভ, যেহেতু আমি বাইরের থেকে ওয়ার্ক ডান করতেছি, তাহলে হুইচ ইজ উইল বি ইকুয়াল টু অসমোটিক পোটেনশিয়াল, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম, ডিফারেন্স বিটুইন দ্য potential between the water in the beaker and the water in the funnel, that is the osmotic potential, but they both are opposite to each other. তো এটাকে আমি যদি প্লাস ধরি, the osmotic potential will be negative, but they are equal, right? যত এদের মাঝখানে অসমোটিক প্রেশার ইনক্রিজ হবে ততটা বেশি আমার প্রেশার externally দিতে লাগবে to prevent the process of osmosis. So osmotic pressure will be equal to the osmotic potential and they are opposite to each other. If one quantity is positive, the other one will be negative. So this is how the process of osmosis can be demonstrated, and this is how the concept of osmotic pressure can be conceived. ঠিক আছে, so it is the amount of pressure that is exerted externally in order to prevent osmosis. osmosis যাতে না হয় সেটার জন্য যে এক্সটার্নাল যে প্রেশারটা আমার দরকার দিতে লাগবে সেটাই হলো osmotic pressure, and which is exactly opposite to the osmotic potential. So I hope you have been able to understand, right? So that's it for today. Stay tuned for the next videos. Thank you.